যেহেতু এরা বহিরাগত, তাদেরকে অবশ্যই বাহির থেকে নিয়ে আসা হয়েছে। এরা যদি কলেজের ভিতরে ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে ঘটনা ঘটতো, তাহলে এটা আমরা বুঝতাম যে তাৎক্ষণিকভাবে একটা কিছু ঘটেছে। যেহেতু তাদেরকে বাহির থেকে নিয়ে আসা হয়েছে, নিচে এর পিছনে একটা উদ্দেশ্য এবং পরিক্রমা থাকতে পারে, তো সেটা তদন্তে বেরিয়ে আসবে। এটা থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সকল পিতা মাতা বা সকল আত্মীয় স্বজন সবাইকে সচেতন হতে হবে যে কার ছেলেরা কোথায় কি করছে, কিভাবে তারা লেখাপড়া করছে, ইউনিভার্সিটি তারা কীভাবে যাচ্ছে, কাজ করতেছে। তারা সবে আমি মনে করি যে এটা সামাজিক সচেতনতার প্রয়োজন এবং আমরা যারা অভিভাবক আমাদের এটা সবারই এটার পিছনে দেখা প্রয়োজন। তা আমার সন্তানটা কোথায় যাচ্ছে, কি করছে, সবচেয়ে একবার রাষ্ট্র দেখবে, আইন শৃঙ্খলা বাহিনী দেখবে তা না, আমি দেশের নাগরিক হিসাবে আমার সন্তানের প্রতি আমারও লক্ষ্য রাখা উচিত। তাদেরকে আমাদের পিতা মাতা যারা আমরা অভিভাবক আছি, গার্ডিয়ান আছে, বাচ্চারা তাদের কাউন্সিল করতে হবে এবং এদেরকে আমাদের নিজেদের তাদের গাইড করতে হবে এবং তাদেরকে মানবিক শিক্ষা দিতে হবে, নৈতিক শিক্ষা দিতে হবে। শুধু যে ওই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিলে হবে না, সবাইকে নৈতিক শিক্ষা দিতে হবে, তারপরে মানবিক শিক্ষা দিতে হবে এবং বিশেষ করে বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে যে বাচ্চারা কোথায় যাচ্ছে, কি করছে, এগুলি তাদেরকে প্রতি খেয়াল রাখতে হবে। এবং ঘরেও দেখা যাচ্ছে আমাদের বাচ্চারা সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, তারপরে মোবাইলে অনেক তারা কী করছে, এগুলি আমাদের সচেতন পিতামাতাদের অবশ্যই সমাজের যারা আমরা আছি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের ভিতরে আমার মনে হয় গণসচেতনা সৃষ্টি হলে অবশ্যই আমরা এই ধরনের ঘটনা থেকে আমরা রেহাই পাবো।